হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের কোষে দেখি 25, অর্থাৎ ক্লাস 10-এর উচ্চতা এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোষে দেখের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আজকে আমরা সলভ করব। আমরা এর আগের ভিডিওতে পুরোপুরি এই চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট আলোচনা করেছি। তোমরা যদি কেউ এই ভিডিওটি প্রথম দেখে থাকো অবশ্যই কিন্তু কনসেপ্টের ভিডিওটি আগে দেখো, তারপরে চ্যাপ্টারের অঙ্কগুলোকে সলভ করো। আর যারা কনসেপ্ট ভিডিওটি দেখেছো তারা এখন পুরোপুরি রিলেট করতে পারবে, প্রত্যেকটা পয়েন্টকে ধরতে পারবে যে অঙ্কের মধ্যে যা বলছে সেটাকে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, দেখো আমরা ফার্স্ট অঙ্কটা একবার পড়ে নেব। কি বলেছে? বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম গাছের কি বলেছে, উন্নতি কোণ বলেছে, একটা পয়েন্ট দেখতে পেয়েছি। আর একটা পয়েন্ট রয়েছে গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে সরে গেছে, সেটা একটা পয়েন্ট পেলাম। এগুলো কি করে ফার্স্টে আঁকতে হবে সেটা আগে আমরা আঁকবো, তারপরে সলভ করব। তো এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু একটু লিখে করতে হয়। হাইটের ডিস্টেন্সে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে তোমাকে একটুখানি লিখে করতে হবে, মানে কি আঁকতে হবে, কি এঁকেছো সেটা একটু লিখতে হবে, তারপরে সলিউশন করতে হবে। ঠিক আছে, তো স্টেপ স্টেপ করে প্রত্যেকটা জিনিস আমরা করব। তো ফার্স্ট আমরা এঁকে নেব। দেখো বলেছে কি, একটি গাছ, ধরো আমরা মনে করলাম এটি একটি গাছ। ঠিক আছে, চলো এবার দেখে নি পরপর কি বলেছে। একটি নারকেল গাছের গোড়া থেকে, তাহলে সাপোজ ধরলাম এটা একটা নারকেল গাছ। ঠিক আছে, এই নারকেল গাছের এটা হচ্ছে গোড়া, সেই গোড়া থেকে কি বলেছে 20 মিটার দূরে সরে গেছে। কত মিটার? অনুভূমিক তলে, অর্থাৎ এই বরাবর সে 20 মিটার দূরে সরে গেছে। সরে যাওয়ার ফলে কি হয়েছে, 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে, তাহলে এইখান থেকে এটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে 20 মিটার। তারপরে যে এই বিন্দু রয়েছে সেই বিন্দুর সাপেক্ষে গাছের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের যে উন্নতি কোণ সেটা হচ্ছে কত ডিগ্রি বলেছে? উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 60 ডিগ্রি। এই হচ্ছে জাস্ট তোমার অঙ্কটা পড়ে ফার্স্ট আঁকতে হবে। এবং এগুলো কিন্তু একদম স্কেল দিয়ে তোমরা কিন্তু পরীক্ষা হলে আঁকবে, পেন্সিল দিয়ে আঁকবে, কারণ ত্রিকোণমিতির অঙ্কে কিন্তু যদি তুমি না আঁকো তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা আঁকলাম একটা 90 ডিগ্রি ত্রিভুজ আঁকতে হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কিন্তু আঁকতে হবে। তাহলে এবার আমাদের বলেছে যে এই গাছটির উচ্চতা কত সেটা তোমাকে ধরতে হবে, মানে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এটা একটা নাম দিয়ে দেবো এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা আঁকলাম, তারপরে নাম দিয়ে দিলাম। এবারে দেখো কিভাবে লিখে করতে হবে সেটা হচ্ছে মেন, কারণ এই অঙ্কগুলোর কিন্তু ত্রিকোণমিতির যে অঙ্ক তোমাদের ক্লাস 10-এর এগুলো কিন্তু লিখে করতে হবে, তাই কিন্তু ভালো করে লেখাটা জোর দিতে হবে। দেখো ফার্স্টে আমরা লিখবো যে ধরি ধরি এবি হলো এবি হলো এবি হলো গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা উচ্চতা যেটা আমাদের বের করতে দিয়েছে সেটা ফার্স্ট আমরা ধরে নিলাম। তারপরে লিখব যে গাছটির গোড়া বি থেকে গাছটির গাছটির গোড়া গাছটির গোড়া বি থেকে অনুভূমিক তলে যে লাইনটা ওরা বলেছিল, তাহলে আমরা লিখবো গাছটির গোড়া বি থেকে অনুভূমিক তলে অনুভূমিক তলে অনুভূমিক তলে 20 মিটার দূরে 20 মিটার দূরে 20 মিটার দূরে কি বলেছে, একটা বিন্দু সি, তাহলে আমরা সেই বিন্দু কি ধরলাম সি, তাহলে লিখবো 20 মিটার দূরে সি বিন্দুর সাপেক্ষে সি। আচ্ছা, তার আগে আরেকটুখানি লিখে নাও যে এখান থেকে একটা পয়েন্ট এক্সট্রা লিখতে হবে। গাছটির গোড়া বি থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে সি একটি বিন্দু, সি একটি বিন্দু দাঁড়ি। তারপরে লিখতে হবে এবং এবং সি বিন্দুর সাপেক্ষে
সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বা গাছটির অগ্রভাগ গাছটির অগ্রভাগ এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বলেছিল? উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, যদি এই জায়গায় লেখাটা না দেখতে পাও, যেটা বলছি সেটা শুনে কিন্তু লিখে নেবে, কারণ লেখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্কই কিন্তু এভাবে লিখে করতে হবে। আর একবার পুরোপুরি পড়ে দিচ্ছি কি লিখেছি, খাতায় শুনে শুনে লিখে নাও। কি ধরি এবি হলো গাছটির উচ্চতা, তারপরে কি লিখলাম, গাছটির গোড়া বি থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে সি হচ্ছে একটি বিন্দু, এবং সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ অর্থাৎ এ বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। অর্থাৎ এই সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ যে এ রয়েছে, সেই এ বিন্দুর কি হয়েছে, গাছটির যে অগ্রভাগ, সেই গাছটির অগ্রভাগ এ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। এইটুখানি কিন্তু তোমাকে ফার্স্ট লিখে নিতে হবে। এবারে আমরা লিখবো যে অতএব এই যে অ্যাঙ্গেল এ সি বি সেটা কত ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 60 ডিগ্রি, এবং এই 60 ডিগ্রিটাকেই আমরা ধরে নেবো থিটা। একটা কিন্তু পুরোটা ইকুয়াল দিয়ে লিখে দেবে, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 60 ডিগ্রি সমান সমান থিটা, কমা আর একটা ওরা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বিসি সমান সমান 20 মিটার ওরা দিয়ে দিয়েছে, আর হচ্ছে আমাদের এবি যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন। জাস্ট এইটুখানি কিন্তু তোমরা ফার্স্ট লিখে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা কি করব দেখো, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এবারে লিখবে যে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে না, সেই অঙ্কটা কিন্তু আমি পুরোপুরি ডিটেলসে লিখে করাচ্ছি। তার পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা তোমাদেরকে লিখে দেবো না, জাস্ট তোমাদেরকে ছবিটা আঁকবো, কনসেপ্টটা বুঝিয়ে দেবো, অঙ্কটাকে সলিউশন করে দেবো। তোমরা কিন্তু নিজেরা একটু লিখে প্র্যাকটিস করে নেবে। আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এই অঙ্কগুলোকে লিখে সলিউশন করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি লিখবো, দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, আমাদের 20 মিটার আমরা পেয়ে গেছি, তাহলে এই 20 মিটারটা কি, বিসি এর দৈর্ঘ্য। তাহলে বিসি হচ্ছে আমাদের এখানে কি ভূমি, আর লম্ব হচ্ছে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, আমাদের বের করতে হবে এবি মানে হচ্ছে লম্ব। তাহলে লম্বটা বের করতে হবে, আমাদের কাছে ভূমি দিয়েছে, তাহলে আমরা কার সাহায্য নেব, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি, যে যাকে চাইবে আমরা খুঁজবো যে তার আশেপাশে কার মান দিয়ে দেওয়া আছে, তাহলে এর আশেপাশে দেখছি ভূমির মান রয়েছে, তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এই লম্ব বের করার জন্য আমরা ভূমির কাছে যাব, অতিভুজের কাছে যাব না, কারণ এর কিন্তু কোনো মান নেই। তাহলে লম্বর সাহায্যে ভূমির সাহায্যে আমরা কি এমন একটা বাহু শিখেছিলাম যেটা আমাদের কাছে আছে না, আমরা শিখেছিলাম যে লম্ব এবং ভূমি এদের মধ্যে সম্পর্ক রয়েছে একমাত্র ট্যানের কাছে, ট্যান বা কটের কাছে। তাহলে আমরা বলেছিলাম ট্যান বা কটের কাছে যাওয়ার জন্য আমরা শুধুমাত্র ট্যানকেই চুজ করব, কটটাকে আমরা নেবো না। তাহলে আমরা এখন বলতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি, যে না ট্যান থিটা সমান সমান কি না লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম এবি বাই বিসি। ঠিক আছে, তোমরা আরেকটা লাইন লিখতে পারো যে লম্ব বাই ভূমি, তারপরে হচ্ছে লম্বের জায়গায় এবি, ভূমির জায়গায় বিসি, বা এরকম ভাবে লিখলেও হবে, ট্যান থিটা সমান সমান এবি বাই বিসি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে কি করবে, দেখো ট্যান থিটা বা থিটার জায়গায় কত বসাবো, থিটার জায়গায় বসাবো দেখো কত, 60 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় 60 ডিগ্রি বসাও, সমান সমান এবির মান আমরা জানি না, তাহলে এবিটা এবি থাকবে, আর বিসির জায়গায় কত বসাবো, বিসির জায়গায় বসাবো 20 মিটার। মিটার কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, এখানে শুধু 20 লিখবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবারে আমরা এই জায়গাটা একটুখানি আমরা ক্লিন করে নিই, অঙ্কটাকে আমরা উপরের দিকে করব। আশা করি এই জায়গাটা তোমরা লিখে নিয়েছো, বা আমি পাশে করে দিচ্ছি দেখো, তারপরে মুছে দেবো। তাহলে এখান থেকে এবার ওপাশে tan 60 এর মান কত, দেখো tan 60 এর মান হচ্ছে আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম
যে tan 60 এর মান হচ্ছে √3 সমান সমান এবি বাই যেটা ছিল এবি বাই 20। এবারে দেখো কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করব, অতএব আমরা কি বলতে পারি না এবি সমান সমান 20√3, 20√3। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যান্সার। এরপর তোমাদেরকে লিখে দিতে হবে যে অতএব গাছটির উচ্চতা হলো 20√3। এই লাইনটা কিন্তু ফাইনাল লাইনের অ্যান্সার লিখতে হবে কি না, অতএব গাছটির উচ্চতা হলো 20√3 মিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রসেসের মাধ্যমেই কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে হবে। এরপরে আস্তে আস্তে কি হবে, কিছু কিছু অঙ্ক আছে তোমাদের লেভেলটা আস্তে আস্তে আপ হবে, কিছু ইউনিক ইউনিক টাইপের অঙ্ক আছে, তো সেগুলো ধীরে 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 তোমরা কিন্তু সব বুঝতে পারবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাই আমাদের অঙ্ক 2-তে। চলো এবার আমরা 2 নম্বর দাগের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটির সলিউশন দেখে নিই। দেখো 2 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেটি বলেছে যে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হয় তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। তাহলে স্তম্ভের দৈর্ঘ্য কত বা স্তম্ভটির উচ্চতা কত তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ফার্স্ট আমরা এঁকে নেব। দেখো কি বলেছে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তাহলে উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হয় তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। তাহলে ফার্স্ট আমরা ধরছি এটি একটি স্তম্ভ, ঠিক আছে, এটি একটি স্তম্ভ, ঠিক আছে, এবং এই স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য ধরো এটা ছায়ার দৈর্ঘ্য, তাহলে এইটা যদি ছায়ার দৈর্ঘ্য হয় তখন তার যে উন্নতিকোণ তখন সেটা কত ডিগ্রি হচ্ছে, তখন উন্নতিকোণ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি এবং এইখানে ধরো তোমাদের সূর্যটা রয়েছে, তাহলে এই বরাবর যেটা রয়েছে সূর্য যেখানে রয়েছে সেখান থেকে তো ছায়াটা পড়বে, তাহলে এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে কি স্তম্ভ, এটা হচ্ছে তোমাকে স্তম্ভ, এটা হচ্ছে তোমাকে কতটা রয়েছে সেটাই জিজ্ঞাসা করেছে, মানে এইখান থেকে এই পর্যন্ত স্তম্ভ কতটা উঁচুতে রয়েছে বা স্তম্ভের উচ্চতা কতটা সেটা জিজ্ঞাসা করেছে। আর বলেছে কি না এই ছায়ার দৈর্ঘ্য সেটা কত বলেছে 9 মিটার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 9 মিটার, তাহলে এটা স্তম্ভ, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এইটা এবং এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আঁকাগুলো কিন্তু ভেরি সিম্পল, যদি খুব ভালো করে অঙ্কটা পড়তে পারো, পড়ে পড়ে কিন্তু বুঝতে হবে তারপরে আঁকতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আঁকা। এবারে আমাদের যেটা কোয়েশ্চেন মার্ক কি স্তম্ভ, তাহলে আমরা নাম দিয়ে দিই, ধরো এ বি সি, ফার্স্ট নাম দিয়ে দিলাম। এখন আমরা লিখব, কি লিখব, দেখো লিখব যে ধরি ধরি এবি হলো স্তম্ভটির উচ্চতা, ধরি এবি হলো স্তম্ভটির উচ্চতা, বা বলতে পারো ধরি এবি হলো স্তম্ভ, বা বলতে পারি এবি হলো স্তম্ভের দৈর্ঘ্য, কিছু একটা বললেই হবে কি না এবি হলো স্তম্ভটির উচ্চতা, ঠিক আছে। তারপরে এক লাইন লিখবো, সেটা হচ্ছে যে সি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতিকোণ কত বলেছে 30 ডিগ্রি, উন্নতিকোণ কত 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব আমরা এখানে বলবো যে বিসি সমান সমান 9 মিটার, কমা অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 30 মিটার এবং সেটাই হচ্ছে কিন্তু থিটা, এবং এ বি এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেন, ঠিক আছে। জাস্ট এইটুখানি লিখলেই এনাফ। এরপরে আমরা যেটা কি শিখেছি লিখবো যে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, ঠিক আছে। এই লাইনটা কিন্তু লিখতেই হবে যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাই, দেখো এখানেও কিন্তু সেম, তোমাকে ভূমি দিয়েছে, এবারে উচ্চতা জানতে চেয়েছে, তার মানে ভূমির সাহায্যে লম্ব কার কাছে যাব, ট্যানের কাছে যাব। তাহলে আমরা এখন কি বলবো যে অতএব ট্যান
থিটা সমান সমান কি এবি বাই বিসি, ঠিক আছে, এবি বাই বিসি, বা ট্যান থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দাও। এবির মান কত, এবির মান আমরা কিন্তু জানি না, তাহলে এবিটা আমরা বসিয়ে দেবো। বিসির মান কত, বিসির মান হচ্ছে 9। ওকে, তাহলে এখন তুমি যদি ট্যান 30-র মান বসাও, তাহলে ট্যান 30-র মান হচ্ছে 1/√3, আর আমাদের এবির মান আমরা জানি না, 9 যেরকম ছিল সেরকম আছে, থাকবে। কোনাকুনি গুণ করো, তাহলে এবির সাথে √3 গুণ করলে কি হবে, এবির সাথে √3 গুণ করলে হবে এবি √3, আর 9-এর সাথে 1 গুণ করলে হবে 9। এবার আমরা এই পাশ থেকে অঙ্কটাকে করছি, ঠিক আছে। তো এবি √3 সমান সমান হচ্ছে 9, তাহলে এখান থেকে যদি তুমি শুধুমাত্র এবিটা বের করতে চাও, শুধুমাত্র এবিটা বের করতে চাও, তাহলে এই √3 এবির সাথে গুণ হিসাবে রয়েছে, তাহলে √3 ওপাশে চলে গিয়ে 9-এর নিচে চলে যাবে, তাহলে 9 ছিল ডিভাইডেড √3। দেখো বুঝলে কি না, এবির সাথে √3 গুণ হিসাবে ছিল, তাহলে গুণ হিসাবে যদি থাকে, যদি আমরা সেটাকে ইকুয়ালের ডান দিকে পাঠাতে চাই বাদিক থেকে, তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে 9 ছিল ভাগে চলে গেল √3। এবারে তোমায় যেটা করতে হবে, যে এই জিনিসটা কিন্তু অ্যান্সার রাখলে হবে না, তোমাকে করণী করতে হবে। তাই ত্রিকোণমিতি করার আগে কিন্তু করণী চ্যাপ্টারটা তোমাকে শিখতে হবে, কারণ এখানে করণী নিঃসরণ করতে হবে। তাহলে করণী কি শিখেছি আমরা, যে √3 নিচে রয়েছে, তাহলে নিচে √3 রাখা যাবে না, তাহলে নিচ থেকে যদি তুমি রুটটাকে সরাতে চাও, তাহলে নিচে যে √3 রয়েছে সেই √3 দিয়ে উপরেও √3 নিচেও √3 দিয়ে গুণ করে দাও। কিরকম ভাবে দেখো, উপরে ছিল 9, নিচে ছিল √3, ঠিক আছে। তো নিচে যেহেতু √3 রয়েছে, তাহলে নিচে আরেকটা √3 দিয়ে দাও, উপরেও আরেকটা √3 দিয়ে দাও, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। তাহলে উপরে কি হলো 9√3, 9√3, আর নিচে কি হলো √3 গুণ হলে কি হয়, √3 গুণ হলে কত হবে, শুধুমাত্র 3 হবে। কেন 3 হবে, কারণ √3 গুণ করলে হয় √9, আর √9 মানেই হচ্ছে তোমার কাছে কত 3, ঠিক আছে। তাই √3 গুণ করলে কত হবে 3, √2 গুণ করলে হবে √2, অর্থাৎ দুটো সমজাতীয় রাশি যদি রুট থাকে গুণ করলে এক শুধুমাত্র ভিতরে যে থাকে সে পড়ে থাকে, তাহলে √3 গুণ করলে হবে শুধুমাত্র 3। এবার উপর নিচে দেখো 3 দিয়ে 9 কাটো, তাহলে 3, কারণ 3 3 9, তাহলে তোমার কাছে এখন এবি কি আসলো, তাহলে তোমার কাছে এখন এবি যেটা আসলো সেটা হলো, অতএব এবি সমান সমান 3√3, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। 3√3 তোমার কাছে কিন্তু অ্যান্সার চলে আসলো। তো সেম তোমাকে আবার লিখে দিতে হবে, যে ফাইনালে একটা অতএব দিয়ে লিখবে, যে অতএব স্তম্ভটির উচ্চতা হলো √3 মিটার, স্তম্ভটির উচ্চতা হলো 3√3 মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটি অঙ্কের সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে এই দুটো অঙ্কই দিলাম, দুটো অঙ্ককে প্র্যাকটিস করো, ভালো করে দেখো, ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, অল্প অল্প করে করো কিন্তু খুব সুন্দর করে করো। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আবার করব, ঠিক আছে। আজ এখানেই শেষ করছি, বাই।